কখনো কখনো একটি র্যাম্প শুধু পোশাক দেখায় না, সেটি একটি দেশের গল্প বলে। আলো ঝলমলে মঞ্চ, ক্যামেরার ফ্ল্যাশ ও রঙিন কাপড়ের ঢেউয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকে একটি পরিচয়। ঠিক এমনই এক শুক্রবারে লাগোসে ফ্যাশন মানেই হয়ে উঠেছিল সাহস, গতি ও আত্মবিশ্বাস। লাগোস ফ্যাশন উইকে এই র্যাম্প জুড়ে ছড়িয়ে পড়ে উজ্জ্বল রং ও দুঃসাহসী নকশা। মডেলরা যখন আত্মবিশ্বাসে এগিয়ে যাচ্ছিলেন, তখন প্রতিটি পদক্ষেপে বোঝা যাচ্ছিল এটা শুধু হাঁটা নয়, এটা ঘোষণা। কাপড়ের ভাঁজে ভাঁজে ছিল ঐতিহ্যের স্মৃতি ও আধুনিকতার স্পষ্ট উচ্চারণ। দর্শকের চোখ আটকে যাচ্ছিল, নিঃশ্বাস যেন একটু থেমে যাচ্ছিল। ক্যামেরার ফ্রেমে দেখা যায় ক্যাটওয়ার্কের তালে তালে বদলাচ্ছে রং, আলো ও আবহ। কখনো মাটির কাছাকাছি টোন, কখনো উজ্জ্বল সাহসী শেড। এই মিশ্রণ বলছিল তারা অতীত ভুলে যায়নি, আবার ভবিষ্যৎকেও ভয় পায় না। র্যাম্পের আড়ালে ছিল আরেক দৃশ্য। ডিজাইনার আয়েশা থাডিয়াস ব্যস্ত হাতে তার রঙিন নকশাগুলো গুছিয়ে নিচ্ছিলেন। তার কাজের ভেতরে ছিল এক ধরনের স্বাধীনতা। তিনি ভাবতেন নানা ধরনের কাপড় একসঙ্গে এনে এমন কিছু তৈরি করা যায় যা সাধারণ মানুষও পরতে পারে ও আরামে থাকতে পারে। এই ভাবনাই তার ডিজাইনে প্রাণ এনে দিত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রিন্স নেলসন। তার উপস্থিতি আলাদা করে চোখে পড়েছিল। তার স্টাইলে বোঝা যাচ্ছিল আলাদা হওয়াটাই তার স্বভাব। পোশাকের রং হোক বা কাট, সবকিছুর ভেতরে ছিল নিজের মতো করে দাঁড়িয়ে থাকার দৃঢ়তা। আরেক অভিনেতা কিকি ফেস্টাস এই ফ্যাশন জগতের শক্তি নিয়ে কথা বলেন। তার মতে নাইজেরিয়ার ফ্যাশন কেবল সুন্দর নয়, এটি ভবিষ্যতের দিকে তাকিয়েই তৈরি। এই শিল্পের মাধ্যমেই তারা নিজেদের দেশকে বিশ্ব মানচিত্রে তুলে ধরছে। এবারের আয়োজন ছিল আরও বিশেষ। 15 বছর পূর্তি উপলক্ষে লাগোস ফ্যাশন উইক নিজেকে প্রমাণ করেছে আফ্রিকান প্রতিভার এক শক্ত মঞ্চ হিসেবে। এখানে ফ্যাশন মানে শুধু পোশাক নয়, এটি পরিচয়, সম্ভাবনা ও নতুন আবিষ্কারের গল্প। আলো নিভে গেলেও সে গল্প রয়ে যায় রঙের ভেতর, কাপড়ের ভাঁজে ও আত্মবিশ্বাসী হাঁটার শব্দে।